পেয়ে গেছি দুটো তো নিয়ে নিয়েছি আমরা ফিশ কবিরাজি মোমো। তো ঢুকে গেছি আমরা ঢুকে গেছি। আর তো গুড ইভিনিং বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো আজকে যাই, দেখি পাওয়া যায় কি না আজকেও, কারণ আমার একটা জিনিস না হলে না মনটা কেমন করে। ওই জন্যই রাজীবদাকে বললাম তো ভাই যাওয়া হবে, বলে চ মোমোটা দেখি। আজকে যদি ভাগ্য খারাপ থাকে তো আজকেও নাও পেতে পারি। একটু আগে জানি না সকাল থেকে ঠিকই ছিল, বাট একটু আগে এমন একটা বৃষ্টি হলো না পুরো রাস্তাঘাট ভিজিয়ে দিল। তো যাই হোক, রাজা যখন যায় তখন রাস্তা পরিষ্কারই হয়ে যায়। ঠান্ডাও লেগেছে, আমার সর্দিও লেগেছে। চলো যাওয়া যাক। রাজীব দাও বেরিয়ে গেছে বাড়ি থেকে আই থিঙ্ক, আর মনে হচ্ছে ও বটতলায় এসে দাঁড়াবে। ওই জন্য বুট ফুট আছে, কিচ্ছু পরিনি, স্লিপার পরেছি। যদি বৃষ্টি নামে তো হয়ে গেল কেস গন্ডগোল। চলে এসছে আমার সামনেই আছে রাজীব দা, এখন আমরা যাব। আর ওয়েদারটাও পুরো মেঘলা হয়ে আছে, এরকম ওয়েদারটাই খুব ভালো লাগে। না বৃষ্টি না রোদ, একদম মেঘলা ওয়েদার, প্রপারলি বাইক রাইড করার ওয়েদার। অনেক দিন পর আবার দুজন মিলে বেরোলাম, কারণ এর মধ্যে আর বেরোনো হয়নি আমার আর রাজীব দার। ওই জন্য অনেক দিন পর বললাম ভাই যাওয়া হবে, বললো চল। সোনাইরও যাওয়ার কথা ছিল, ওকে যেই বলেছি গাড়ি নিয়ে বেরো ওই জন্য আর যাইনিও। রাকিবটা মাল সালা। তো যাই হোক, এখন আমরা এখান থেকে ফ্লাইওভার ধরে নেবো, সম্প্রীতি ফ্লাইওভার। আর সম্প্রীতি ফ্লাইওভারের উপর থেকে ওয়েদারটা কীরকম লাগে আর পুরো প্রকৃতিটা কীরকম লাগে, তো সেটাই তোমাদের দেখাতে চলেছি এখন। একটু ওয়েট করো। তোমাদের বলছিলাম জাস্ট উঠলাম আমরা, আর ওয়েদারটা একবার দেখো কত সুন্দর লাগছে। মেঘলা ওয়েদার, ঠান্ডা হাওয়া দিচ্ছে রাস্তা থেকে, আর ভালোই লাগছে ওয়েদারটা। কারণ মেঘলার ওয়েদার না একটা আলাদাই লাগে, আলাদাই কেন জানি না। আকাশটা না কত সুন্দর লাগছে। আজকে সকাল থেকে এরকম রোদ মেঘ হয়ে আছে, তারপর সন্ধ্যেবেলা একটু বৃষ্টি হয়ে গেল, এই সরি বিকেলবেলায়। এই আমি জাস্ট বেরোনোর আগেই একটু বৃষ্টি হয়ে গেল। দেন আমি তো ভাবলাম যা কী করে বেরোনো হবে, প্ল্যানটা হলো। তারপর দেখি না বৃষ্টিটা কিছুক্ষণ হয়েই কমে গেল বৃষ্টিটা। এইদিকে রাস্তাটা জাস্ট ঠিক করেছে, এদিকে রাস্তাটা ঠিক করছে। আর এই রোডেই দেখি একটা মেয়ে স্কুটি চালানো শিখছে, রোডটা বন্ধ, সুযোগ পেয়ে গেছে ওই জন্য। আবার ব্রিটানিয়া কোম্পানিটা তো খুলবে, লাইট ফাইট জ্বালিয়েছে, বন্ধ হয়ে যেতে ভাই কত লোকের চাকরি চলে গেছে ভাই। কি বলবো কিছুই বুঝতে পারছি না, কারণ কত লোকের সংসার, কত লোকের জীবন চলতো এখানে কাজ করে, হট করে বন্ধ করে দেওয়ার মানেটা কেউই জানি না। আরেকটা কোম্পানি খুলেছে ডানকুনির ওখানে, বাট এটা বন্ধ করার কারণটা কি আমি তো জানি না, বুঝতে পারছি না। বাট যাই হোক, আবার খুললেই ভালো। আর এই রাস্তাটার অবস্থাটা দেখো, জাস্ট জাস্ট দেখো অবস্থাটা দেখো, কি অবস্থা করেছে। কবে যে ঠিক করবে, আশা করি ঠিক করবে। এই রাস্তাটা অনেকটা উঁচু করেছে, ওই রাস্তাটা আই থিঙ্ক অনেকটাই উঁচু করবে। না উঁচু করে যাবেও বা কোথায়। এই জায়গাটা একটু খারাপ আছে, ঠিক করতে হবে এই জায়গাটাতে। আবার সিগন্যাল পড়ে তাড়াতাড়ি, মুখটা তো অনেক খারাপ রাস্তা আছে একটু। ও ও ও এত বকছি, গিয়ে মোমোটা পাবো তো, ওটাই তো ভাবছি। বাবা, এটা কারা রে? জাইজামা স্টল, তাড়াতাড়ির মোড়ে ফেমাস স্টল জাইজামা। আমরা এখন আলিপুর মিউজিয়ামের সামনে দিয়ে পার করছি। এখন এই মিউজিয়ামে অনেকেই ঘুরতে আসে, সময় কাটাতে আসে, মানে বন্ধুরা মিলে টাইম স্পেন্ড করতে আসে। আর উল্টো দিকেই দেখো শিল্পান্ন, কত সুন্দর লাগছে ভাই। যেমন নবান্ন, শিল্পান্ন, তারপরে আগের দিনও দেখেছিলাম এই জায়গাটা শিব ঠাকুরের একটা গেট আপ করেছে, কত সুন্দর, দেখেও ভাল লাগছে খুব। কত সুন্দর একটা আঁকি বুকি করে সুন্দর একটা গেট আপ করে দিয়েছে। এই রে, এখান থেকে আবার ব্যারিকেড করে দিয়েছে। এখান থেকে এটা এসে এটা মনে হয় মেট্রো রেল নাকি, এখান থেকে বাঁদিক যেতে হবে। এই রে, এই রে, যাবো কোন দিক দিয়ে রে? কোনটা দিয়ে ঢুকবো, কোন ওই দিকেরটা দিয়ে?
ঘুরে যেতে হবে ওটাতে। কালীঘাট মন্দিরটা, হ্যাঁ সব কালীঘাট মন্দিরে এখান থেকে বাঁদিক নিতে হবে। ভিড় হতো না এখানটাতে, ওই জায়গার রাস্তাটা বন্ধ বলে ভিড়টা হয়েছে। হায় মা, এখান থেকেও বন্ধ নাকি রে? না, বাইক খোলা আছে। চল, ভালোই ভিড় আছে এখানে। চলে এসছি অলরেডি এই দোকান, গাড়িটা পার্কিং করতে হবে। দাঁড়া, দেখ ফিশ কবিরাজি মোমোটা আছে কিনা। দাদা ফিশ কবিরাজি মোমোটা আছে? আচ্ছা 2 প্লেট দাও তো। অনলাইন হবে তো। ভাগ্য খুব ভালো, 2 প্লেট নিয়ে নিচ্ছি আমি আর রাজীবদার জন্য, একটা একটা করে প্লেট। খেয়ে রিভিউ দেবো কিরকম না খেতে না খেতে। এই নিন দাদা। দাদা বহুত ভিড়, ব্যস্ত কাকা খুব। তো পেয়ে গেছি 2টো মোমো, ধর। চ গাড়ির ওখানটায় যাই। তো নিয়ে নিয়েছি আমরা ফিশ কবিরাজি মোমো, খেয়ে দেখি। মারাত্মক ভাই, মারাত্মক লাগছে খেতে, দারুণ। কেমন লাগছে ভাই? দারুণ লাগছে খেতে। চন্দননগরে পকোড়ার টেস্ট পাচ্ছি পুরো। চন্দননগরে যেমন পকোড়ার টেস্ট, ওরকমই। 120 টাকা করে নিল 4 পিস। কীরকম সাইজ দেখে নাও, এরকম সাইজ, পুরো জুসি ভেতরটা। অসাম লাগছে, অসাম লাগছে খেতে। চলো আমরাও খেয়ে নিই, তোমরা একটু ভালো করে দেখে নাও প্লেটটা, সাইজগুলো একবার দেখে নাও কীরকম কী সাইজ। আরেকটা জিনিসের জন্য ভিডিওটা অন করলাম ভাই, পিওর ভেটকি। খেয়ে বুঝতে পারছি, অন্যান্য যেমন বাসা মাছ থাকে, আরও অনেক কিছু মাছ থাকে, এইটা পুরো পিওর ভেটকি মাছটা। দারুণ লাগছে, দারুণ খেতে লাগছে। আগের বার এসছি পাইনি, তো এবার এলাম, পুরো মন পুষিয়ে গেল আমাদের। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যাবো হচ্ছে একটু কালীঘাট মন্দিরের দিকে। বাইরে থেকেই মাকে দর্শন করব। রাজীবদা বললে চল ভাই একটু দর্শন করে আসি যখন এসছি। চ চ ঘোড়া, যাওয়া যাক। চলো। উফ, ভিড়টা জাস্ট দেখো একবার। এতক্ষণ পুরো লাইন পড়েছিল ওইখানে, এখন তাও একটু ফাঁকা হয়েছে, একটু ফাঁকাতেই এরকম ভিড়। এতক্ষণ তো পুরো লাইন পড়ে গেছিলো দুদিক দিয়ে। আর ফিশ কবিরাজি মোমোটা ভাই এত টেস্ট, আর এত পেট ভর করলো খেয়ে, কারণ ভালো স্টাফিং ছিল, ভালো বড় বড় সাইজগুলো মোমোর। এরকম মোমো ভাই আমি ফার্স্ট টাইম খেলাম। এবার তো ভাই স্টিম মোমো, ফ্রাইড মোমো খাবার মনই উঠে গেল এখানে যা খেলাম। এবার মোমো খেতে ইচ্ছা করলেই আপনজনে চলে আসা যাবে। তো এটা 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 দিয়ে ঢুকে যাবো আমরা। আর এতটাই সুন্দর জুসি মোমো ছিল, রাজীবদা বলছে ভাই কি জিনিস খাওয়ালি নিয়ে এসে। তখন আমি বললাম আমার সাথে ঘুরবি, ভালো ভালো জিনিস দেখতেও পারবি, ভালো ভালো জিনিস খেতেও পারবি, দুটোই হয়ে যাবে, এক ঢিলে 2 পাখি মারা। এখানে একটা মন্দির ছোট করে মনে হচ্ছে, হ্যাঁ, বাবা বলরাম জগন্নাথ সুভদ্রা, জয় জগন্নাথ। কেন পুরীটা আমরা যেতে পারি ভাই, পুরীটা যাওয়ার খুব ইচ্ছা বাইকটা নিয়ে। আমি সোনাই, আরও আমাদের 2টো বন্ধু, সৃজা আর সুদেশা। এবার এদের ওপরেই নির্ভর করছে আমাদের ট্রিপটা, না সুদেশার ওপরে নির্ভর করছে, কারণ ওই হচ্ছে আমাদের এখন চেয়ে বসে থাকা প্রতীক। ও হ্যাঁ বললে যাওয়া হবে, ও না বললে যাওয়া হবে না। আমরা 3জন রাজি, আর একজন
একটু দোনো আছে, যদি সেপ্টেম্বরে এক্সাম হয়ে যায় সো যাবেও, আর তা না হলে বলেছে পুজোর পরে ডিসেম্বর বা জানুয়ারি করে যাবে। ও বলে দিয়েছে ভাই যাবো আমি বটেই, বাট একটু টাইম দে আমাকে, পরীক্ষাটা দিয়ে নি। এই রে, কী রে এখানে রাখবি? হ্যাঁ হেভি মারে ওরা পিছনে। তো আমরা ঢুকে গেছি এখন কালীঘাট মন্দিরের দিকে, আস্তে আস্তে এগোচ্ছি। সব এখানে দোকানপাটগুলো, অনেক দিন পর সেই লাস্ট এসেছিলাম ছোট্টু মামার সাথে, আবার এলাম রাজীবদার সাথে কালীঘাট মন্দিরে। ভাই মা টেনেছে ওই জন্যই আমরা আসছি, নয় চলে যাচ্ছিলাম। কি মনে হলো দুজনে, চল একটু দেখা করে আসি মায়ের সাথে, দর্শন দিয়ে আসি। এই দিকে মনে হচ্ছে। তো ঢুকে গেছি আমরা মন্দিরে, বা ফাঁকাই তো বেশ। জয় মা, কি সুন্দর লাগছে ভাই, ওয়েদারটা কত সুন্দর। হ্যাঁ হেভি করে দিয়েছে, আমি লাস্ট এসেছিলাম যখন এরকমই দেখতে পেয়েছিলাম মন্দিরটা। ও জয় ভোলানাথেশ্বর, দেখো একটু। জয় মা। ওখানে যাওয়া যাবে না, ওটা গেলে সেই ঘুরে ঢুকতে হবে তোকে। তো জাস্ট দেখো একবার, ভাগ্যটা আমাদের সত্যি খুব ভালো, মাকে একবার দেখে নিই দেখার মতন। তো আমরা ঢুকে গেছি, আর এই পুকুরটা হচ্ছে মেন এখানকার, যেখানে মায়ের আঙুলগুলো পড়েছিল। সো ভাই আমাদের ভাবতে পারিনি এরকম হবে। এই যে পুকুরটা, না ওদিকে যেতে যাবে না। দারুণ করেছে মমতা ব্যানার্জি, হেভি করে দিয়েছে মন্দিরটা। আমি 2 বছর আগে এসেছিলাম, তখন আরো কেমন লাগলো ভাই? দারুণ জায়গাটা। আমি প্রায় 10 বছর বাদে তো এলাম, 10-12 বছর পরে। এত সুন্দর রেনোভেট করেছে, এটাই দারুণ লাগছে। দারুণ করেছে। আর এসে যে আমরা মায়ের দর্শন পেয়ে গেলাম। আমরা এই কারণে এই কালীঘাটে আসবো বলে আসিনি, আমরা এসছি ফিশ কবিরাজি মোমো খাবো বলে, সেখান থেকে ভালো হয়েছে। তো আমরা এখন বেরিয়ে গেলাম এখান থেকে। ভাই ভাগ্য একে বলে ভাই, কারুর যাওয়ার কথা ছিল না, রাজীব দাদা সভা তুললো যাওয়া হবে। আমি আবার বলছিলাম ঢুকতে পারবো কি, তো গেলাম ভালো কথা, গিয়ে দেখি একটা গেট খোলা আছে, ওই গেট দিয়ে ঢুকলাম ফাঁকায়। তারপর গিয়ে বলছি ভাই এই গেটটা দিয়ে ঢুকলে এখানে যাবো কোথা দিয়ে, গেটটা তো বন্ধ। একটু ঘুরে এসে দেখি আবার একটা গেট, এটা দিয়ে ঢুকি। ভাই ঢুকতে ঢুকতে একদম মায়ের শিলার সামনে। মা বলছে তোরা আসবি না, তোকে ঘেঁটি ধরে নিয়ে আসবো। ভাই টেনেছে বলে গেছি, একে বলে আলাদা কপাল। অন্যবার যখন এসছি এত বড় লাইন দিয়ে ঢুকে সকাল 8টায় ঢুকেছি, দুপুর 12টার সময় গিয়ে লাইনে দাঁড়িয়ে মানে ঠাকুরের সামনে পৌঁছেছি। বাট আজকে আমি সরসর করে ঢুকে গেলাম, আলাদাই ভাই, এটাই বলে ভাগ্য। রথ দেখা কলা বাচ্চা দুটোই হলো, আলাদাই ভাই। জয় মা কালী, জয় মা কালী। এইভাবে একটু মাঝে মাঝে ভাগ্যটা খুলে দিও না মা। আলাদাই ভাই। এখন যাচ্ছি হচ্ছে লেক মল। আরে ওদিকে, ওদিকে লেক মলের পার্কিংয়ে ঢুকে গেলাম, এবার গাড়ি রাখবো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি লেক মল থেকে। আর লেক মলে ভাই দারুণ দারুণ অফার দিয়েছে, কারণ সত্যিই খুব সুন্দর সুন্দর অফার। ম্যাক্সে আছে,
ম্যাক্সেই বেশিরভাগ অফারটা দেখলাম। আমাকে এবার একটু ঘুরে বেরোতে হবে এখান থেকে। সত্যিই ভালো ভালো অফার দিচ্ছিল। আমি কিনিনি, বাট ম্যাক্সে দিচ্ছে, জন প্লেয়ার্সে দিচ্ছে, টার্টেলে দিচ্ছে। চলো এবার বেরোনো যাক বাড়ির দিকে। টুকটুক করে বৃষ্টি পড়ছে, যত তাড়াতাড়ি পারবো বাড়ি চলে যাব, এটাই শ্রেয়। কারণ ভিজে গেলে না, কালকেও ভিজেছি বৃষ্টিতে বেরিয়ে, আজকেও যদি ভিজি, বৃষ্টি পড়া আরম্ভ করে দিয়েছে অলরেডি। তো আমরা আমাদের হোম টাউন ঢুকে গেছি, বটনগরে। আর আজকের ব্লগটা সত্যিই ভাই লাস্টে মা কালীর দর্শন দিয়ে যে এত সুন্দর কাটবে ভাবতে পারিনি। আনএক্সপেক্টেড ছিল রাইডটা আমাদের। তো এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। চলো গুড নাইট, টিল দেন স্টে সেফ, ড্রিম আপ ড্রিম বিগ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।